হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে দুর্দান্ত স্বাদের গরুর মাংস ভুনা। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা কিছুক্ষণ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিব। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো লবণ দিয়ে এক এক করে সব মশলাগুলোকে দিয়ে দিব। আজকে আমি মশলা ভুনা করে বা কষিয়ে সুন্দর করে আমি গরুর মাংস রান্না করব। সব সময় তো হাতে মেখে রান্না করি, তো আজকে একটু আলাদাভাবে রান্না করব বাটা মশলা দিয়ে। তো সব মশলাগুলোকে আমি বেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ এবং পেঁয়াজ এই তিনটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো প্রথমে আমি তেলের ভিতরে শুকনা মরিচের গুঁড়াটা আগে দিয়েছি। শুকনা মরিচের গুঁড়াটা দিলে মাংসর কালারটা এত সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম, দিয়ে দিছি জিরার গুঁড়া। ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে জিরার গুঁড়াটা দেওয়ার সময়। তো সব মশলাগুলোকে এক এক করে দিয়ে দিলাম। এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়েছি, কারণ আমার বাচ্চারা আস্ত গরম মশলা খেতে চায় না। তো আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। দিয়ে দিব আদা রসুনের পেস্ট, এবং প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, তারপর আমি আদা এবং রসুনের পেস্টটা ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি, ওইটাকেও দিয়ে দিব। সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো আজকে গরুর মাংসর রান্নাটা এত ইয়ামি হয়েছে, খুবই ইয়ামি হয়েছে, কালারটাও এত ভালো লেগেছে। আর আমি আজকে কিছু আলু দিয়েছি সাথে। তো আলুটা বেশি খাওয়া হয় না আমাদের, আলুটা মাঝে মধ্যে গরুর মাংস বা মুরগির সাথেই দেওয়া হয়। তো সুন্দর করে মশলাটাকে এখন কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি মাংসগুলোকে দিয়ে দিব। মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে উপরে আসে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিব। আর রান্নার আসল শিল্পই হচ্ছে মশলা কষানো। মশলা যত সুন্দর করে কষাবেন আর বুঝে শুনে মশলা দিবেন, তাহলে ওই মশলা দিয়েই রান্না খুব ভালো হয়, খেতেও অনেক ইয়ামি হয়। তো সব কিছুতে সব মশলা দেওয়া যাবে না, যেমন মাছের ভিতরে রসুন এবং জিরা ছাড়া আদা দিবেন না কখনো, তাহলে ওর যে নিজস্ব একটা ফ্লেভার আছে, ওর যে একটা গ্রান স্বাদ আছে, ওই স্বাদটা আদায় নষ্ট করে দেয়। শাকের সাথেও কখনো আদা দিবেন না। তো এইভাবে করে আপনারা বুঝে শুনে রান্না করবেন। এখানে আমার মশলাটা কষানো শেষ। আমি এখানে 3 কেজি মতো গরুর মাংস নিয়েছি। তো মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 20 মিনিট পরে ফিরে আসব। মাংসটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি বড় বড় সাইজ করে আলু কেটে রেখেছি, আলুগুলাকে দিয়ে দিব। তো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট অপেক্ষা করব। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, শেয়ার করে দিবেন সবাই সাথে। তো এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 20 মিনিট পরে ফিরে এলাম। দেখছেন মাংসটা কষানো হয়ে গিয়েছে। আর কোরবানির মাংস তো আলহামদুলিল্লাহ চুলায় দেওয়ার সাথে সাথেই মনে হয় যে খাওয়া যাবে, এরকমের হয়ে যায়, আর খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। আল্লাহর কি কুদরত চিন্তা করেন, বাজার থেকে কেনা মাংসটা টেস্ট আলাদা, এবং ওটা রান্না করতেও অন্যরকম একটা হয়, যেমন সেদ্ধ কম হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয় না। আর কোরবানির মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়, খেতেও মাশাল্লাহ অনেক ভালো লাগে, মন চেঞ্জ হয় না, অনেক খাওয়া যায়। তো এই তো আলু দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট পরে ফিরে এসে
ঝোলের পানিটা অ্যাড করে দিব। তো আমি এখন ঢাকনা তুলে আবার 20 মিনিট পরে ফিরে এলাম। নাড়াচাড়া করে ঝোলের পানিটা অ্যাড করে দিব। মাংসর কালারটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো আমি ব্লেন্ডার জারে একটু মশলার পানি ছিল, ওই পানিটাও দিয়ে দিয়েছি। আরও কিছু পানি দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। টোটালি আমার 60 মিনিট খরচ হয়েছে গরুর মাংসটা রান্না করতে। তো আপনারা এইভাবে করে অবশ্যই রান্না করবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। 20 মিনিট পরে ফিরে আসব, আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। সুন্দর কালার এসেছে, দেখতেই পেয়েছেন এত সুন্দর ইয়ামি লাগতেছে, আর খেতেও খুব ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। মাংসর কালারটা এত সুন্দর এসেছে। তো ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ।